আজ বছরের শেষ দিন, মানে 2024 সালের আজকে শেষ দিনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আমরা। আজকে 31 ডিসেম্বর, আর এখন হচ্ছে বিকেল 5টে 5:30 এরকম বাজে। অন্ধকার নেমে আসছে চারিদিকে, আর তার সাথে সাথে আমাদের কমপ্লেক্সের যে প্লেগ্রাউন্ডটা সেখানে ডিজের আলোতে চারিদিক আলোকিত হয়ে উঠছে। কারণ আজকে আমাদের রাত্রে এখানে পার্টি আছে, 31st নাইটের পার্টি, পিকনিক সব কিছু বলতে পারো। আর এখন কোথায় আছি বলো তো? এখন দিদিদের ঘরে আছি। তোমরা তো জানোই, আগে কোনো ভ্লগে হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা হয়তো দেখে হবে যে আমার আর আমার মাসির মেয়ে, মানে আমার দিদির, আমাদের দুজনের ফ্ল্যাট হচ্ছে একটাই কমপ্লেক্সের ভিতরে। কিন্তু আমার দিদিরা এখানে থাকে না, ওরা থাকে হচ্ছে মালদায়। যেহেতু আমার জামাইবাবু দিদি দুজনাই চাকরি করে, তো ওদের পক্ষে এখানে থাকাটা সম্ভব না, বাট ওরা মাঝে মাঝেই আসে। আর ওরা বছরের শেষ 7টা দিন, মানে কয়েক বছর ধরে কলকাতাতেই কাটাই। তো ওই জন্য এবার প্রথমবার ওরা নিজেদের ফ্ল্যাটে এসছে, তো একটা আলাদাই রকম আনন্দ। তো আমাদের এখানেও আসে, আমরাও ওদের ফ্ল্যাটে যাই। আর যে দিদিদের ফ্ল্যাট থেকে তোমাদেরকে প্লেগ্রাউন্ডের পরে যে ফ্ল্যাটগুলো দেখালাম, তার ঠিক পিছনেই আমাদের ফ্ল্যাট। তো অন্ধকার হয়ে আসছিলো, তো আমি ভাবলাম চলো ওকে খাইয়ে দাইয়ে বাচ্চাকে রেডিও হওয়া যাক। কী রেডি হবো করতে করতে তোমাদের দাদা ভাই আজকে বললো তুমি অনেক দিন ধরে জিন্স টিন্স পরো না, তো আজকে একটু জিন্স পরো। তো ওর কথাতেই আজকে জিন্স পরলাম। আর এই যে আর একজনকে দেখো, আরেকজনকে তো বাড়ি থেকে বের করলে ওর মতো আনন্দ বোধহয় আর কেউই হয় না। মানে ও এত ভালোবাসে, নিচে এত আলো দেখেছে না, আর সবাই আছে নিচে। তো মানে ও আর বাড়িতে থাকবে না, ও আজকে ডিসাইড করেই ফেলেছে যে আমি বাড়িতে থাকবো না। খাওয়া দাওয়া কিচ্ছু ভালো করে করছে না, খালি নিচে যাবে। তো নিচে ফুচকার স্টল, চিকেন পাকোড়া, কফি, পনির পাকোড়া সব কিছু ছিল স্টার্টারে। আর তারপরে হচ্ছে একটা, মানে আমাদের কমপ্লেক্সের পিকনিক আজকে বলতে পারো। আর তার মধ্যে ওপেন ডিজে আনা হয়েছে, যে যার মতো নাচো, এনজয় করো। আর 2025 একটা নতুন বছরকে সবাই খুব আনন্দের সাথে ওয়েলকাম করো, যাতে সবার জন্য সেটা খুব 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 হ্যাপি হয়। আর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা, মানে খট 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 করে আসছে না, ওটা আর কেউ না, আমার ছোট্টটি পাশেই বসে আছে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাচ্ছে এখানে। কিছু বলবে? তো ফুচকা খেয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে আমরা ভাবছিলাম অনেক রাত হয়ে গেছে, তো আমি একটু গেছিলাম যেদিকে ডিনার হচ্ছে ওইদিকে দেখতে, যে দেখে আসি কীরকম। তো প্রিপারেশনটা দেখতে গেছিলাম যে কত দূর কী, কারণ রাত 11টা হয়ে গেছে, তো এবার তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কারণ এতদিন এখানে ঠান্ডা পড়েনি, বাট আজকে ঠান্ডাটা অনুভব হচ্ছে। আজকে ওই পশ্চিমী ঝঞ্ঝা টাইপের, আমার মা বলে যতক্ষণ একটা হাওয়া দেয় ততক্ষণ ঠান্ডার আমেজটা ঠিক হয় না। তো আজকে রাত থেকেই সেটা মানে অনুভব হচ্ছে যে না, জানুয়ারি মাস চলে আসছে, নতুন বছর জাঁকিয়ে শীত পড়বে। তো সেই জন্যই বেশ ভালো হাওয়া হচ্ছিল। আর আমার ছোট্টটি তো মাথায় টুপিও রাখে না, হাতে গ্লাভসও পরে না, মাঝে মধ্যেই ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে ওর হাত ফাতগুলো। আর বাইরেও থাকবে, ডিজে দেখবে, কাচের ঘর আছে ওখানে, কমিউনিটি হল, ওখানেও যাবে না ও। ওই জন্য না আমি বললাম যে আমার সাথকেও দে, আমি খেয়ে নিই। তো আমার মেয়ে দিদির ছেলে ছিল বড়টা, ও বললো চলো মাসি আমি আর তুমি খেয়ে নিই, 11টা তো বেজেই গেছে। ওই জন্য আমরা খেতে গেছিলাম। হচ্ছে খাবারে ছিল বেগুনি, স্যালাড, ভেজ পোলাও ছিল, যেটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর তার সাথে ছিল চিকেন, আর কি ছিল, চাটনি, পাঁপড় আর মিষ্টি। একদম সিম্পল খাবার, কিন্তু খুব টেস্টি খাবার। তো খাওয়া দাওয়া করে আমরা আবার সেই মাঠ দিয়েই যাচ্ছি, ডিজের আলো গায়ে পড়ছে, আর পা দুটো একদম মানে নাচার জন্য পুরো রেডি হয়ে যাচ্ছি বলতে পারো। কিন্তু রাতও হচ্ছে, ওই জন্য ভাবলাম না, ওকে একটু ঘরে নিয়ে যেয়ে খাইয়ে নিই, আর দেখি ঘুমানোর চেষ্টা করি যে ও ঘুমায় নাকি। বাট ওর প্ল্যান তো অন্য কিছুই ছিল, সেটা তোমরা পরে দেখতে পাচ্ছ। এই যে আর একজন, রাত 11:30 বাজে, ভাবলাম ঘুমিয়ে যাবে না, ওর হঠাৎ করে ঝোঁক উঠে গেছে নিচে যাওয়ার। দিদি আর আমার দিদির ছেলেটা এসেছিল, এই যে কি আনন্দ, কালু মাদারি নিচে যে নাচ গান হচ্ছে না, ওর মন টিকে আর একটুও না। যাই নিচে, সবাই নিচে আছে, আমি একা একা উপরে, ওরও ভালো লাগছে না। ভাবলাম খাবে ঘুমোবে না, ও এখন নিচে যাওয়ার জন্য পুরো উন্মাদ হয়ে গেছে। এই যে লিফট এসছে, আমাকে বলছে এই যে পাকা বুড়ো একটা। আচ্ছা গো, নিচে ডান্স করবে, ডান্স করবে তুমি? আরুষ ডান্স করবে? আরুষ ডান্স করবে ওখানে গিয়ে। আজকে আবার ঠান্ডা পড়েছে নিচে, ঘরে লাগছে না ঠান্ডা, কিন্তু নিচে ভালোই ঠান্ডা আজকে। যাই দেখি কি করছে সবাই। আর নিচে এসছি অমনি, নিচে তো একদম ডিজেতে ধাম ধাম করে গান বাজছে, আর আমার ছেলে শুনে একদম পুরো মানে মেতে যাচ্ছে আর কি বলতে পারো। ওই যে
মা ব্লগে আওয়াজ দিচ্ছে সেটা ও বোঝে, ওও কিছু বলবে তোমাদের। বলো, কিছু বলবে? কিছু বলবে সবাইকে যে তুমি সেদিন কী করছিলে? তারপরে তো খেতে গেছিলো জামাইবাবুরা, তারপরে জামাইবাবু ছোটো মানে দিদির ছোটো ছেলে, দিদি সবাই খেতে গেছিলো। ওরা আসলো, আমি কমিউনিটি হলটাতে ছিলাম। বললাম না আজকে ঠান্ডা, একটু বাইরে থাকছি আবার ভিতরে যাচ্ছি। ভিতরটা তো কাচের, তাই মানে বাইরের হাওয়াটা আর কি ভিতরে যাচ্ছে না, তো ভালোই লাগছে। আর এখানে তো ব্যাকগ্রাউন্ডে এত জোরে জোরে গান বাজছে, মানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না একদম ভালোভাবে, নয়তো কপিরাইট ক্লেম খাবো। ওই জন্য আর শেয়ার করছি না। সবাই নাচছে, মানে যে যার মতো এনজয় করছে আজকের দিনটাকে। আর একটু পরেই মানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে অলরেডি। আর আমরাও যাচ্ছি হচ্ছে পিছন দিকটাতে, ওদিকে হচ্ছে মানে অবভিয়াসলি নতুন বছর বাজি টাজি ফুটবে একদম। তো এটা তো আর এখানে করা যায় না, ওই জন্য আমরা আমাদের পিছন দিকে একটা পুকুর আছে যা আমাদের একদম কমপ্লেক্সের লাগোয়া, যেটার মানে ভিউটা দারুণ। দুপুরবেলা তোমাদের দেখাবো, দেখো। রাত্রেবেলা এখন ওখানেই সব অ্যারেঞ্জমেন্ট। তারার মতন, আরে কি সুন্দর লাগছে দেখতে। বাচ্চা নিয়ে হ্যাপি নিউ ইয়ার টু অল। হয়ে গেছে আমাদের নিউ ইয়ার করা। এবার যে বেটুকে খাইয়ে নিয়ে ঘুম পাড়াবো।